শিলিগুড়িতে চাঞ্চল্যকর ঘটনা। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে উদ্ধার 56 জন যুবতী। এনজেপি স্টেশন থেকে পাটনা অভিমুখে যাওয়া ক্যাপিটাল এক্সপ্রেস থেকে ওই যুবতীদের উদ্ধার করল নিউ জলপাইগুড়ি জিআরপি এবং আরপিএফ। সোমবার রাতে ওই যুবতীদের উদ্ধার করে তাদের পরিবারকে ডেকে পরিবারের হাতে প্রত্যেককে তুলে দেওয়া হয়। জানা গিয়েছে, আইফোন কোম্পানিতে কাজের টোপ দিয়ে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং ডুয়ার্সের বেশ 56 জন যুবতীকে নিয়ে যাওয়া হচ্ছিল বিহার। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয়, ওই যুবতী এবং তাদের পরিবারকে বলা হয়েছিল ওই যুবতীদের কাজের জন্য নিয়ে যাওয়া হচ্ছে ব্যাঙ্গালোরে, কিন্তু তাদের নিউ জলপাইগুড়ি স্টেশনে নিয়ে এসে তোলা হয় এনজেপি পাটনা ক্যাপিটাল এক্সপ্রেসে। আরেকটি চাঞ্চল্যকর বিষয়, কারো কাছে ছিল না টিকিট, প্রত্যেকের হাতেই মেরে দেওয়া হয়েছিল কোচ নাম্বার এবং বার্থ নাম্বারের সিল। সোমবার রাতে নিউ জলপাইগুড়ি স্টেশন জিআরপি এবং আরপিএফ ট্রেন তল্লাশি চালানোর সময় ওই যুবতীদের একসাথে দেখেই তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। একসাথে এত যুবতী যাচ্ছে কোথায়, বিষয়টি নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়ে নিউ জলপাইগুড়ি জিআরপি এবং আরপিএফ এর। এরপর দফায় দফায় শুরু হয় জিজ্ঞাসাবাদ। জানা যায়, ওই যুবতীদের এবং তাদের পরিবারকে বলা হয়েছে একটি বেসরকারি কোম্পানি যার নাম আইফোন, বেঙ্গালুরু নাকি ওই কোম্পানিতে তাদের চাকরি দেওয়া হবে। এরপরই আরও সন্দেহ বাড়ে আর জিআরপি এবং আরপিএফ এর, কারণ তাদের নিয়ে যাওয়া হচ্ছে ব্যাঙ্গালোর, কিন্তু তোলা হয় বিহারের ট্রেনে কেন। এরপরে ওই যুবতীরা জানায় কলকাতার বাসিন্দা জিতেন্দ্র পাসওয়ান এবং শিলিগুড়ি চন্দ্রিকা তাদের নিয়ে যাচ্ছেন। এরপর আরপি এবং জিআরপি জিতেন্দ্র এবং চন্দ্রিকার খোঁজ লাগায়। নিউ জলপাইগুড়ি স্টেশনে আটক করা হয় দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয় দফায় দফায়। দুজনের কথাতে মেলে অসঙ্গতি। এরপর ওই ট্রেন থেকে নামানো হয় 56 জন যুবতীকে। তাদের উদ্ধার করে নিয়ে আসা হয় নিউ জলপাইগুড়ি স্টেশন জিআরপি থানায়। প্রত্যেকের বাড়িতে খবর দেওয়া হয় এবং নিউ জলপাইগুড়ি স্টেশনে আসার জন্য অনুরোধ করা হয়। নিউ জলপাইগুড়ি জিআরপি এবং আরপিএফ ওই 56 জন যুবতীকে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনায় কলকাতার জিতেন্দ্র পাসওয়ান এবং চন্দ্রিকা নামে শিলিগুড়ির এক মহিলাকে আটক করেছে জিআরপি। দফায় দফায় চলছে জিজ্ঞাসাবাদ। বেঙ্গালুরুে ওই যুবতীদের কোন কোম্পানিতে কাজের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তার কোনো নথি দেখাতে পারেনি দুইজন। পাশাপাশি তাদেরকে বিহারের ট্রেনে কেন তোলা হলো তারও কোনো সদুত্তর মিলছে না। গোটা ঘটনার তদন্তে জিআরপি এবং আরপিএফ এর উচ্চপদস্থ কর্তারা। এটা স্কুল পড়তে আর কি ওখান থেকে নম্বর পায়, এখনকার তো নম্বর সবাই পায়। ওই নম্বর পেয়ে হোস্টেল থেকে মানে ফোন করেছিল যে এটা সরকারি অনুযায়ী একটা ছাড় দিচ্ছে, 3 মাস ট্রেনিং কোচিং করতে হবে, বিনা পয়সা খাওয়া দাওয়া দিবে ওরা, তারপরে ওরা কাজ দিবে। তো 3 মাস ট্রেনিং করে শিলিগুড়িতে হোস্টেলে। 3 মাস ট্রেনিং করার পরে তারপরে এরা এখন যাবে ব্যাঙ্গালোর। এখানে কি করতে আসলে? এখানে আমরা যে ব্যাঙ্গালোর যাচ্ছি, ট্রেনে উঠছি, ওঠার পরে এখানকার আরপিএফগুলো নামিয়ে দিছে। কারণ যে শুনলাম যেটুকু আমি, যে ওরা যে আমাদের মেয়েদের নিয়ে যাচ্ছে সেটা আর কি পুলিশ ভেরিফাই করে নাই। এর আগে ওরা আবার এক ব্যাচ নিয়ে গেছিলো, সেটা করছিল, হয়তো ওরা চলে গেছে, কিন্তু এবারে ওরা করেনি। হাতের মধ্যে সিল মারা, টিকিট নেই। সিল মারা বলতে সিল দিয়েছে নাম্বার, সিট নাম্বার। হাতের মধ্যে সিল মারা, টিকিট নেই। টিকিট ওদের কাছে বলে আছে, আর কিছু টিকিট ওদের মোবাইলে, কার মোবাইলে কয়েকজনকে দিছে। কতজন আছে? 54 জন, 55 জন হবে এই সে মেয়ে ছেলে। কি বলবেন এই যে পুলিশকে, মানে এই যে এখন একটা বড় স্ক্যাম থেকে বেঁচে গেছে? তখন আমি বলবো যে এরপরে হয়তো মেয়ে ছেলেরা, আমরা গরিব মানুষ, এবারে কাজে তো আমাদের দরকার। তো যদি এরকম সরকারি কোনো ইসে থাকে, হ্যাঁ ভেরিফাই থাকে, সংস্থা যদি থাকে তাহলে পাঠাবো, এরপরে না হলে পাঠাবো না। জিআরপিদের এখন জিআরপিদের ইসেতে হেল্পে আর কি বেঁচে গেলাম। মেয়েদের একটা ইসে পেলো, জীবন দান, না তো বা ওরা নিয়ে গিয়ে কোথায় না কোথায় পাঠাইতো, হয়তো আমাদের তো কোনো ডকুমেন্ট দেয়নি না, বিনা ডকুমেন্টসে ওদের নিয়ে যাচ্ছে। খালি এটুকু বলা হয়েছে যে ব্যাঙ্গালোর নিয়ে যাবে। আমার মেয়ে ছিল, তবে এটা স্কুল পড়তে আর কি ওখান থেকে নম্বর পায়, এখনকার তো নম্বর সবাই পায়। ওই নম্বর পেয়ে হোস্টেল থেকে মানে ফোন করেছিল যে এটা সরকারি অনুযায়ী একটা ছাড় দিচ্ছে, 3 মাস ট্রেনিং কোচিং করতে হবে, বিনা পয়সা খাওয়া দাওয়া দিবে ওরা।